কি বলছিস মা? হ্যাঁ মা, ঠিকই বলছি। হ্যাঁ, পাদু খুব ভালো পড়ায়। আমার মাস্টার যা পড়ায় না, তার থেকে অনেক গুণে ভালো পড়ায়। তো মাস্টারের কাছে আর পড়বি না? ও মাস্টারের কাছে পড়ে কি লাভ হবে? মাস্টার যা পড়াচ্ছে তার থেকে পাদু শর্টকাটে পড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাদু কি পড়াবে কি না পড়াবে সে খবর কি নিয়েছিস তুই? তার জন্য তো বাবাকে পাঠিয়েছি। পাদু যদি রাজি না হয় তাহলে আমিও বলবো ওখানে, যে করেই হোক মা তুমি ওকে রাজি করাও। ওর কাছে না পড়লে আমি যে টপ করতে পারবো না। আমাদের ক্লাসে একটা ছেলে আছে, ও খুব ভালো পড়াশোনায়। ওর আর আমার র্যাঙ্ক সবসময় একদম মানে কাছাকাছি থাকে। আমি 1 মার্কের জন্য এগিয়ে আছি, কিন্তু এইবার যদি ভালো পড়াশোনা না করি তাহলে হয়তো আমাকে টপকে দিতে পারে। তার জন্য সবসময় আমি টপে থাকতে চাই। টপে না থাকতে পারি স্কুলে কোনো মান সম্মান থাকে না, জানো মা? এখন আমাদের সবাই কত দাম দেয়, সবাই দেখলে এরকম হাসে, আমার একটা শ্রদ্ধা ভক্তি করে। আর এটা যেন সারা জীবন থাকে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি। হ্যাঁ মা, তুই সবসময় ফার্স্ট থাকবি, ও নিয়ে কোনো চাপ নেই। গিন্নি কি খাওয়া বলো? আরে খাওয়া টাওয়া ছাড়ো, মেয়ের জন্য যে টিউশনে ঠিকঠাক করতে গেছিলে তার কি হলো? এটার জন্যই তো বললাম। বাবা, তাহলে পাদু রাজি হয়ে গেছে? আরে বাবা, রাজি তো হবে না, ও তো পড়াবে না। পড়াবে না বললো, তুমি মুখ ভাটকে চলে আসলে। আরে পাগল নাকি? আমি মুখ ভাটকে চলে আসা মানুষ? তুমি বিয়ে করতে রাজি হবে না? কত কালকাটি করে তোমার রাজি করাইছি, ভুলে গেছো? তার মানে পাদু রাজি হয়ে গেছে, তাই তো? আরে বাবা হ্যাঁ, তার জন্যই তো তোমার এসে বললাম যে কি খাবা। বলছি তাতে ঘুরো পেঁচে না বলে ওখান থেকে তো বলতেই পারতে যে পাদু রাজি হয়ে গেছে পড়ানোর জন্য। এত প্যাঁচ মারার কি দরকার বলো তো দেখি? তোমারও চুলকনি কম না, আমি যা দেখেছি। আরে বাবা, সে বসে বলার সময় যাচ্ছ কোথায়? তুমি তো এখানে জল ওখানে নিয়ে যাচ্ছ। ওসব কথা ছাড়ো, কত কি চেয়েছি পড়াশোনার জন্য বলো? শোনো বাবা, যত টাকাই চাক, আমার জন্য কিন্তু তোমার ওই পাদুকে ঠিক করে দিতেই হবে। আরে পাগল নাকি? পয়সার কথা বলিসি, সে আমার উল্টে ধমকি দিচ্ছে, বলছে পড়াশোনা করাবো তার জন্য ওর পয়সা। হ্যাঁ, পয়সা পয়সা কিচ্ছু লাগবে না, ও আমাদের বাড়ি থাকবে, আমাদের বাড়ি খাবে, আর আমার মেয়েটার একটু পড়াবে, আর ওই অফিস থেকে যখনই আসবে সময় পাবে তখনই পড়াবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার বান্ধবীদের বলে দিচ্ছি। এই শোন, দেখ বেশি বান্ধবী এবার নেটানেটি করিস না, বুঝেছিস? ও অতি লোকে তাঁতি নষ্ট। বেশি লোক আসলে এবার পড়াশোনা কিচ্ছু হবে না, গল্প গুজব বেশি হবে। বলছি বাবা, তুমি আমার কি ভাবো? আমি স্কুলের টপার, আমার কি করে পড়াশোনা করতে হয়, কি করে পরিবেশটা ভালো থাকে সেসব কি আমি বুঝি না? আমি কি এখানে গরুর গোয়াল খুলবো নাকি? শুনেছো মেয়ের কথা, শুনেছো? আর কিছু বলবা? তোমার মেয়েকে তুমি কি ভাবো? তোমার তো অনেক ইন্টেলিজেন্ট। না সে তো জানি আমার থেকে অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু একটু ওই পড়াশোনার দিকে একটু সাবধানে করো, ঠিক আছে? সাবধানে মানে? মানে ওই পাদুর বুঝেছো, অনেক মাথায় টেনশন, ওরে বেশি চাপ টাপ দিও না, যেরকম যা পড়াই সেরকম পড়াও। আর শোনো, ওই তুমি ওই যে টিউশনে পড়ো ওটাও কিন্তু ছেড়ো না, ওটাও চালু রেখো, ঠিক আছে? বাবা, দু জায়গা কেন? পাদু বলেছে ওর যে পরিস্থিতি, বাড়ি কখন কি যেতে হয় কি না যেতে হয়, ও যতটা পারবে ততটা পড়াবে, আর যখন ও থাকবে না তখন তো ওই মাস্টার থাকবে, বুঝতে পেরেছো? তুমি এখন ভালো রেজাল্ট করছো, সবসময় একটা দুটো মাস্টার এক্সট্রা থাকা দরকার। আচ্ছা ঠিক আছে। বলছি উপরের রুমটা একটু এসি লাগিয়ে দিলে হতো না? পাদু থাকবে, ওর কষ্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, সেই কথা আমি আগেই ভেবেছি, আজকে অফিস থেকে আসার সময় একটা এসি কিনে লাগিয়ে দেবো, ওখানে আবার পড়াশোনা তো করবে, আমার মেয়ের তো আবার গরম টরম লাগবে। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। বলছি কি, ওর চাকরির কি হলো? আর চাকরির জন্য আমি স্যারের সাথে কথা বলেছি, স্যার আজকে আমার সাথে দুপুরবেলা মিটিং করে বলবে কি হবে কি না হবে। বলছি এত ভালো ছেলে, তার এখন ভেরিফিকেশনে প্রবলেম হচ্ছে, বুঝলাম না। এসব পার্টির ব্যাপার গো, পার্টির ব্যাপার, ছেলে তো 1 নম্বর, এতে কোনো সন্দেহ নেই, সেটা আমাদের স্যারও জানে। তাহলে এত মোড়ামুড়ির কি দরকার? ছেলেটার এরকম ঝোলাই রেখে লাভ আছে? গ্রাম ঘরের ছেলে, হ্যাঁ, হাতে পয়সা করি নেই। হ্যাঁ, এখন টাকা পয়সা না থাকলে এবার একটা সমস্যা না? আরে বাবা, আমি সে কথাও বলেছি যে পাদু তোমার যদি টাকা পয়সা লাগে, তাই মোটামুটি টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, তুমি এখানেই থাকো, কোনো টেনশন করো না। হ্যাঁ, তা ভালো বলেছো। আর বলো না, ওর জ্বালা কম না, আর যতদূর যা জানলাম ওর বিয়ে ধরা হয়েছে তো বেশি দিন হয়নি, সে বউ বেশি সুবিধার না, বুঝতে পারিস? ও মা, এ কি কথা বলছো তুমি? এই সময় এই কথা আবার কানাকান করো না, এদিকে তো ওইদিকে জানতে পারলে আবার সমস্যা। না না, আমি কোথায় কানাকান করবো? এ শোনো, মেয়ে ছেলের পেটে কথা থাকে সেটা আমি তো বিশ্বাস করি না, ও বেরোবেই বেরোবে যেখান থেকেই হোক। না না, ওইসব কথা কারোরই বলবো না রে। যদি মানে অতিরিক্ত চাপে না রাখতে পারি তখন আমাদের বিনারে মানে আমার মেয়ের একটু বলবানি। ওই দেখিস, তোমাদের এর জন্য আমি সব কথা বলতে চাই না। আরে তুমি চুপ করো তো, নিজের মেয়ের বলবে না তো কারে বলবে? হয়েছে হয়েছে, একটু গরম গরম কফি বানিয়ে আনো, দেখি অফিস যেতে হবে। এক্ষুনি আনছি, তুমি বসো। বসার সময় নেই, অনেক টাইম হয়ে গেছে, ঝপাত করে একটা কফি নিয়ে আসো। আনছি আনছি। বাড়ি কোথায় নেই যে? হাগু দাও নেই, ফুটো দাও নেই, কোথায় গেল বুঝলাম না। ওনাদের এবার তো ধরে ধরে নিয়ে গেল না তো? হ্যাঁ, এখন সময় এমনিতেই খারাপ চলতেছে, কে জানে কোথায় গেল রে। গিন্নি, ও গিন্নি, বলছি কি তোমার জন্য কি একটু ভালো করে রান্না করতে পারবো না নাকি? হ্যাঁ, যখনই ডাকো তখনই ডাকো। হ্যাঁ, এত ডাকাডাকি করলে ভালো করে রান্না করা যায় বলো দেখি? আরে ডাকতেছি কি সাথে, সে হাগুদা ফুটোদা কারোরই খুঁজে পাচ্ছি না। দেখো ওই হাগু টাগু করতে গেছে নাকি ভুট্টে খেতে দেখি। না না, আমরা তো সকালবেলা তিনজনে একসাথেই যাই, এ মনে হয় রাত্রির বেলায় কোথায় গেছে। বলছি ওনাদেরকে আবার কেউ ধরে নিয়ে যায়নি তো? এসব কি অলক্ষণে কথা বলো? সকাল সকাল চা বসাবো কি? হ্যাঁ, তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো। বলছি নেদন ওরা কোথায়? ওরা তো ওই রুমে ঘুমাচ্ছে, ডেকে তুলবো? না না, অনেক রাত্রে ঘুমিয়েছে, ওদের আর ডাকার দরকার নেই। কিন্তু হাগুদা আর ফুটোদা কোথায় গেল তো কে জানে। তোমার এই নাটকের কথা না আমার ভালো লাগে না। ওনাকে ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে? দেখো একটু চলে আসবে না। ও গিন্নি, আমার সাথে একটু খোঁজো না, কোথায় গেল? আমার এখন সময় নেই, ভাত রান্না করার পরে তখন যদি না আসে তখন দুজনে খুঁজতে বেরোবো। ততক্ষণ আমি ওই হাগুদারে আর ফুটোদারে ছেড়ে থাকবো কি করে? তোমার নে বাবু পারি না, এদিকে আসো, শাপলা বাস্তি দিয়ে দাও। আমি এসব পারবো না, চুপচাপ থাকো।
বুঝলাম না ব্যাপারটা। হাগুদা ফুটোদা তো কোনোদিন এইভাবে সকালবেলা চলে যায় না, যতই হাগু লাগুক আমার বলে যায়, কিন্তু আজকে এইভাবে চলে গেল কোথায় আমি বুঝতে পারলাম না। কালকে রাতের বেলায় ভাবছিলাম বউর কাছে শোবো না, গরম যা পড়েছে এখানে এসে শোবো, তা না। এখন আর কি করবো রে বাবা, কি করবো, কোথায় গেল, কি করবো, নেদনটা উঠাবো নাকি ঘুমেতে, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। তাহলে হাগুদা তাই করতেই হবে। যাক বাবা, ফুটোদার কথা শোনা গেছে, মানে বাড়ি আসছে। কি ঢ্যামনা, তুই এখানে দাঁড়িয়ে, তোমরা সাত সকালে আমার না বলে কোথায় গেছো? আরে ঢ্যামনা, উঠে গেছিস? কি ঢ্যামনারে বলবা কি বলবা না? কি কি কথা বলছো? আমার বলবা কি বলবা না মানে? আমি কি পর হয়ে গেছি নাকি এরকম কথা বলছো? বলছি রে বলছি, অত ব্যস্ত হোস না। তোমরা আগে কোথায় গেছিলে সেটা বলো। আস্তে আস্তে বলতেছি, ঝাপাঝাপ করে বুঝিয়ে নে, এক কথা দুইবার বলতে পারবো না। আচ্ছা বলো। রাত তখন প্রায় 3টে বাজে, তখন দরজায় খটখট করে আওয়াজ হয়। ফুটো ভাবে কি ভূতি হানা দিচ্ছে বা আমি ফাজলামি করছি। দরজা খুলে ডাকে ডাক্তারবাবু। ডাক্তারবাবুরি দেখে তো ফুটো চমকে গেল, আমিও চমকে গেলাম। তারপর ডাক্তারবাবু বললো ডাক্তারবাবুর হসপিটালে এমএলএ বাবু ভর্তি আছে। এমএলএ বাবু আমাদের সাথে দেখা করতে চায়, তাই আমাদেরকে জোর করে নিয়ে গেল। কেন নিয়ে গেল? এক নিঃশ্বাসে আর কত বলবো, দাঁড়া বলতেছি, এবার একটু ফুটো বলতো। তারপরে কি হয়েছে? তারপরে এমএলএ বাবু বলতেছে আমার বাড়ির থেকে আমার বউ এসব উল্টো পাল্টা কেমিক্যাল খাওয়াইয়ে প্যারালাইসিস ফেলাই দিছে। এখন আমি চাই তোমাদের বাড়ি কিছুদিন থাকার জন্য। ও মা, আমাদের বাড়ি এমএলএ থাকবে? আর কদিন আগে তো এমএলএর সাথে আমাদের প্রচুর ঝগড়া হয়ে গেছিল, সেসব কি ভুলে গেছো? সব মনে আছে, কিন্তু এখন এমএলএ আমাদের হাত পাও জড়াই ধরতেছে, বলতেছে কি ওনারা যদি 1 মাস 1.5 মাস আমাদের বাড়ি রাখা হয়, মানে গোপন জায়গায় লোক পায় রাখতে হবে, তাহলে আমাদের 4-5 লাখ টাকা দেবে। শোনো বাপা, আমি এসবের ব্যাপারে কিছু বলতে পারবো না, যা মনে হয় পাদুর কাছে শোনাই ভালো হবে। তা ঠিক কথা বলেছি, বলছি আর কোনো কারণে যদি এখানে রাখা হয় এমএলএ বাবুরি, তা তোর বউ রান্না করতে পারবে তো এক্সট্রা করে? হ্যাঁ, আমার বউ রান্না করতে দিতে পারবে, ও নিয়ে কোনো সমস্যা নেই। ও রান্নার নাম শুনে তো পাগল হয়ে যায়, মানে সারাক্ষণ রান্না করতে পারে। কিন্তু বাড়ি রাখাটা কি ঠিক হবে সেটা একটু আলোচনা করে দেখো। হ্যাঁ, তার জন্যই তো আমরা হ্যাঁ না কিচ্ছু বলিনি, আজকের ভিতরে আমাদের জানাতে বলিছে। কিন্তু শেষকালে এমএলএ বউ এমএলএ এইরকম চরম পরিস্থিতিতে পৌঁছে দিছে, আর যদি জানে আমরা আশ্রয় দিছি, তাহলে তো আমাদের পটল ডাঙার টিকিট কাটিয়ে হাতে ঝুলে দেবে দড়ি বাইন্ধে। কথাটা কিন্তু খারাপ বলেনি। সেটা তো আমিও জানি, তার জন্য তো আমি কিছু বললাম না, না তো অতগুলো টাকার কথা অফার দিল, ঝাপাত করে তো রাজি হয়ে যেতাম। পাদুর কাছে শুনে নিতে হবে, আর নেতনের কাছেও শুনতে হবে। পাদের ফোন লাগাবো নাকি? এত 7 সকালে ফোন লাগাবি? এমনিতেই বেচারা টেনশনে আছে, বলছি কি ওই 8টা-10টার সময় ফোন লাগাস কেনে? আচ্ছা বলছি, ঢ্যাবনা তোর বউর একটু গরম গরম চা আনতে বল না, মাথা যন্ত্রণা করছে। ওইসব বলে কোনো লাভ নাই। কেন? অলরেডি চা বানাচ্ছে। এই না হলে বৌমা, ঢ্যাবনা কপাল গুন্ডেতে বউ পাইছিস বুঝেছিস, বান্দায় রাহার মতন। তোমারও তো বললাম আমি যে গ্রামে বিয়ে করেছি সেই গ্রামে একটা মেয়ে ডেকে দিচ্ছি, তুমিও বিয়ে করো। বলছি কি উনুনে কি জ্বলন্ত কাঠ আছে? কেন ফুটো? যদি জ্বলন্ত কাঠ থাকে না, নিবস নেয় নিয়ে আমার ঠেসে ধর বুঝেছিস পাশায়, যাতে সারা জীবনে আমি বিয়ের কথা মনে না করি। কি বলছিস ফুটো? ঠিকই বলছি, এত ঝামেলা দেখতে পাচ্ছিস, এরপরে আবার বিয়ের কথা বলো, কোন রকম লাগে না? কনারে ফুটে বিয়ে কর, ঢ্যাবনার বউ আর কত কষ্ট করে রানবে, তোর বউর হাতে রান্না একটু খাই, কদিন পরে তো আবার চলে যাবো, একটু ভালো মন্দ খাইয়ে যাই। কদিন পর তো তুমিও চলে যাবো আমিও চলে যাবো, কিন্তু ওই ভেজালে পদ আনিয়ে কপালটা আমার নষ্ট করার দরকার নেই। যদি ভালো বউ হয় আমিও রিস্ক নেবো না, যদি পারো তো তুমি নাও। কর না ভাই, তো বিয়ে কর না, আমিও বিয়ে করার ভিতর নাই। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করো, মেয়ে আমি দেখে দেবো। হাগুদা, তুমি আমার এরকম গলার ভয়েস চেঞ্জ করতে পারো নাকি? হ্যাঁ কই, আমি তো কিচ্ছু বলিনি। আমি বলেছি আমি। আরে দাদু যে, কেমন আছো দাদু? হঠাৎ করে বড়টা এখানে আসলে বুঝলাম না। একবার বিয়েই বলো, একবার দাদু বলো, তোমাদের ভাবতাল বুঝি না যে। আরে বলছি বৌমা কেমন আছে? আজকে তোমাদের সাথে আমি বোঝাপড়া করতে আসছি। বোঝাপড়া মানে? এমন কথা বলছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আরে বিয়ে অনেক দূরতে আইসে তো, মাথা গরম করো না। আসো আসো, বৌমা চা বানাচ্ছে, চাটা খেয়ে তারপর কথা হবে। চা খাওয়ার জন্য আমি আসিনি। তা কি টাকার জন্য আইসো? দেখো ফুটো, মুখ সামলে কথা বলবা কিন্তু। হ্যাঁ, তোমার কি দেখে মনে হয় আমি কি দালাল নাকি? হ্যাঁ, আমি ঘটকের কাজ করি, আমি কি ওই পয়সার দরবারি করি না, বুঝতে পারিছো? আরে বিয়াই শুধু শুধু চেপে যাচ্ছেন কেন? তাহলে ফুটো কিরকম কথা বললো, আমি নাকি টাকার জন্য এসেছি? ঘুরে ফিরে ওই জায়গায় আসবানে। কি বলে তুমি? বলছি আমার বউ চা বানাইছে, আসেন আসেন চা খেয়ে যান। চা খাওয়ার জন্য আমি এখানে আসিনি। আরে বিয়ে রাগ করছেন কেন? আসেন বসেন, বসে কথা হবে। বলছি পাদু কোথায়? কোথায় আবার ব্যাঙ্গালোরে? কেন বৌমা বলেনি? ফোন করলি তো জানবে নাকি? দেখো ফুটো, তোমার অনেক সম্মান করতাম, কিন্তু তোমরা যে কাজটা করলে এতে আর কোনো সম্মান থাকে না। আরে দাদু উত্তেজিত হচ্ছে কেন? আইসো কতদিন পর, একটু খাওয়া দাওয়া করো তারপরে কথা হবে। আরে তোমাদের খাওয়ার গুলি মারি, তোমাদের বাড়ি আমি একটু জল পর্যন্ত স্পর্শ করবো না। এটা কিরকম কথা হলো? কেন আমাদের বাড়ির জল স্পর্শ করবেন না কেন? তোমার ছেলে যা কাজ করেছে তাতে এই বাড়ির জল স্পর্শ তো দূরের কথা, এই বাড়ি পাত মারাও পাপ হবে। কি করেছে আমাদের ভাইপো, কি করেছে শুনি? আপনি তখন থেকে এসে বকর 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 করেই যাচ্ছেন। দেখো ফুটো, ভালোভাবে কথা বলো, তোমার তো একদিন বড় হলেও বড় আছি আমি, বুঝছো? সম্মান দিয়ে কথা বলো। আইসে এমনি আমাদের ভাইপোর নামে উল্টো পাল্টা বলবা, তা কি করে ভালোভাবে কথা বলবো? আর আইসেও ঘরে বসবা, খাওয়া দাওয়া করবা, তারপরে আস্তে আস্তে কথাবার্তা বলবা, তা না ঝপাত করে দরজার থেকে চিড়িং চিড়িং করে উঠিছো। হ্যাঁ মানে ব্যাপার স্যাপার কি? এমনিতে আমাদের মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলাবেন, তারপরে অনেক বড় ঝামেলা বেরিয়ে যাবে না। আসেন বাসেন চা খান। তোমাদের দেখি কি মনে হয় আমি কুকুর নাকি? হ্যাঁ, যে তোমাদের বাড়ি চা খাবো? এইবার কিন্তু অনেক হয়ে গেছে, এইবার কিন্তু আমিও সহ্য করবো না বলে দিচ্ছি। হ্যাঁ কি কথাবার্তা বলছেন? আপনার বয়স হয়ে গেছে কি বাতাসে নাকি? হ্যাঁ, একটা বয়স্ক মানুষ এইভাবে কথা বলে? হ্যাঁ, যে বাড়ি মেয়ে দিয়েছেন সে বাড়ি কি ওইভাবে কথা বলে?
মেয়ে দেশি কোথায়? তোমাদের উপর বিশ্বাস করে ভরসা করে তোমাদের বাড়ি ঘর দুয়ার, তোমার ছেলে কি চাকরি করে তাও দেখতে যায়নি, শুধুমাত্র কথার উপর ভিত্তি করে মেয়েটা দিয়ে দিছি। হ্যাঁ, নাতিনটি কত কষ্ট করে মানুষ করেছি, সেই নাতিনটি তোমাদের হাতে তুলে দিছি, আর তোমরা কি কাজটা করলে? কি করেছি আমরা? নাতিনটা 50,000 টাকা চাইছে, তোমার ছেলে নাকি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, তো 50,000 টাকা আমার মেয়ের হাতে মানে আমার নাতিনের হাতে তুলে দিতে পারিনি? তার বান্ধবীর বিয়ে, তার একটু সকাল থাকে, তো একটু পাইতরা, একটু নাকের নথ নিয়ে একটু কানের পা কিনবে। হ্যাঁ, সেইটুকু আশাও তোমার ছেলে পূরণ করতে পারবে না? হ্যাঁ, নাই বা দিল, হ্যাঁ, ঝগড়াঝাটি হতেই পারে। সে মেয়েটা এতদিন আইছে, হ্যাঁ, তোমার ছেলে আবার ব্যাঙ্গালোরে চলে গেল, যার সময় একটু দেখা দিয়ে যেতে পারলো না, ভালো মন্দ দুটো আমার সাথে কথা বলতে যেতে পারলো না। শোনো, পাদু এমনিতে অনেক ঝামেলার ভিতরে আছে, তার টেনশন নিয়ে সে বাঁচছে না, আর দেখা দিতে যাবে। আর বউ বা কিরকম, হ্যাঁ, এরকম একটা বিপদের সময় স্বামীর পাশে না থেকে মানে স্বামীর ক্যাক করে নাতি মেরে এখানে ফেলাই দিয়ে বাপের বাড়ি চলে গেছে, এটা কোনো মানে যোগ্য কাজ হয়েছে? যাবে না? হ্যাঁ, তোমার ছেলে কি করে? তোমার ছেলে আমার এই যে নাতিনটি ছাড়িয়ে অন্য মেয়ের সাথে লাইন করতেছে, কাজটা কি ঠিক করতেছে? কথাবার্তা ঠিক করে বলবেন, কিন্তু বলে দিচ্ছি, অন্য কেউ থাকলি না এতক্ষণ ঘুষি মারে দাঁতের পাটি কিন্তু 3টে ফেলাই দিতাম। আপনি বলে এখনো কিচ্ছু বলিনি, খালি মুখ দিয়ে বলছি। কথাবার্তা হিসাব করে বলবা, আমাদের ভাইপোর নামে কোনো উল্টোপাল্টা কথা বলবা না। শোনো, তুমি যদি ফুটোদার নামে যদি কিছু বলতে না তাও মানিয়ে নিতাম, কিন্তু তুমি এই ভাইপোর নামে বলিস, এ কথা মানা যায় না। মানা যায় না? নিজের কানে শোনো। পায়েল, হ্যাঁ দাদু। ভিতরে মা, কি হয়েছে ঘটনাটা খুলে বল। পাদু তো সে ব্যাঙ্গালোর গেছে, তখন থেকে আমার সাথে ফোনে কথাই বলে না, ফোন করার সময় পর্যন্ত পায় না, এমনকি একটা মেসেজ করার সময়টাই পায় না। আগের দিন সকালে আমি ফোন করেছি, ও বাবা দেখি একটা মেয়ে ফোন তুলিছে। তার মানে তুলতেই পারে, অফিসের যে কোনো কেউ তুলতেই পারে, কোনো অফিসের না। সাত সকালে অফিসের লোক কোথায় হয়? তখন ভোর 5:30 বাজে, তখন অফিসে কোথার থেকে লোক আসে? সে অন্য কেউ হতেও পারে। ভালো করে শুনতে, কে কথা বলতেছে, কেন কথা বলতেছে। হ্যাঁ, এইভাবে একটা মানুষের উপর সন্দেহ করা কি ঠিক? আমি জানি ও অন্য কোনো মেয়ের সাথে লাইন করছে। দেখো বৌমা, তোমার মুখ দিয়ে কিন্তু এই কথাটা শোভা পায় না। তোমারে ভাবিছিলাম তুমি ভারী সত্যিবতী মেয়ে, কিন্তু তুমি যে এরকম কথা বলবা কোনোদিন ভাবতে পারিনি। নিজের আমি তফিল বিক্রি করে ভাবিছিলাম তোমার টাকা দেবো 50,000 টাকা। হ্যাঁ, আর তুমি এই কথা বললে আমার ভাইপোর নামে, তোমারে জীবনে আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, আপনারা তো সবকিছু জিনিসপত্র দিয়ে আমার ভরে ঢাকে রাখিস, বিয়ের পরেতে একজোড়া কাপড়টাই কেউ কিনে দিতে পারো নাই। হ্যাঁ, জুতো ফুতো কিচ্ছু না, আজ পর্যন্ত একটা টাকা খরচা করেছে তোমার ছেলে আমার পিছনে? না না, তুমি বাতাসে ওইখানে ছিলে, তোমার পিছনে কোনো খাওয়া দাওয়ার খরচা নেই, কিচ্ছু খরচা নেই, তুমি বাতাস খাইয়েছিলে ওখানে। শোনো, বাড়িতে কাজের লোক থাকলে তারাও 2 বেলা খাতি দেয়, তো সেরকম আমার কাজের লোকই ভাবো, 2 বেলা খাতি দেছো। আমার কি কিনতেছে তোমার ছেলে শুনি? আমাদের পরিস্থিতি এখন একটু খারাপ চলছে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন অত ছোট না। আমরা ভাবিছিলাম তোমার এই যে জন্মদিন আসতেছে, জন্মদিনের দিন বড় একটা গিফট দেবো। হ্যাঁ, তা না, এরকম তুমি কথা বলতে পারলে? সব গিফটের কথা ছাড়েন, তোমার ছেলে অন্য কোনো মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না। আমিও ঘটক, বুঝিস, আমিও শানা কম না। শোনো, মুখ সামলে কথা বলবা। কালকে রাত্রির বেলা তোমার নাতি নাইছিল কার সাথে জানো? কার সাথে? ওর বন্ধুর সাথে। বন্ধু ফন্ধু কিছু না, ওর বয়ফ্রেন্ড হয়। দেখেন, কথাবার্তা ঠিক করে বলবেন, কিন্তু বলে দিচ্ছি বন্ধু হয়। তাহলে আমি যে যখন রাস্তায় গেলাম, ওই ছেলের হাত ধরে যে কথা বলতেছিলে হাসি হাসি ঠাট্টাগিরি করে, হ্যাঁ, তাহলে কি আমি ওর চোখে ভুল দেখলাম? কোথায় কোথায় মানে, আমি রাস্তায় যখন উকি মারে দেখি, তখন দেখি সাদা চুলির একটা ছেলে আর কালো কুড়ির মতন একটা ছেলে। আমি দেখি যাই নাকি? হ্যাঁ, আমার বয়স হয়ে যেতে পারে, কিন্তু আমি এখন চোখে ভালো দেখি, বুঝতে পারিস? এসব হাবি যাবি কথা বলবা না। নিজে রাত নাই দিন নাই ছেলেবেলের সাথে ঘুরে বেড়াবা, আর আমার ভাইপোর নামে দোষ দিবা। ওর চরিত্রে কোনো দাগ নাই, আজ পর্যন্ত কেউ কোনদিন কোনো একটা দাগ দিতে পারলো না, আর তুমি এসে উল্টোপাল্টা কথা বলতে পারলে কেন? বিয়ের আগে তোমার ভাইপো প্রেম করেনি? প্রেম কোথায় করেছে? ও একজনে ভালোবাসতো, সে ধোকা দিয়েছে, তোমার মতন তো না। দেখেন, আমার নামে উল্টোপাল্টা কথা বলবেন না। আজকালকার যা জামানা, বিয়ের আগে যে কোনো মানুষ প্রেম প্রীত করতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বিয়ের পরে যদি তোমার মতন এরকম অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়, সেটা কি ঠিক কথা? কেন, বন্ধুর হাত ধরলে কি কোনো অসুবিধা? ওইসব কথা ছাড়েন, আপনার পাদুরি ডাকেন। হ্যাঁ, পাদু তো আমাদের এই ভুট্টো গাছের পিছনে থাকে, ওখানে ওদের অফিস, ডাক দিলি চলে আসবে। ব্যাঙ্গালোর যাতে 2 দিন সময় লাগে, একটু কথাবার্তা হিসেব করে বলো। খালি পাদু যদি ওখানে থাকে তাহলে এখানে মানে এই কথাবার্তা কি করে ক্লিয়ার হবে? কথাবার্তা কিসের ক্লিয়ারের কথাবার্তা? আমি এ সংসার করবো না। বাবা বাবা, এই নাকি তোমার পাদুর পরে ভালোবাসা? ও ভালোবাসা ফালোবাসা কিচ্ছু না, সব কেতায় আগুনের কথা। শোনো, আমার নাতিনকে আমি অনেক বুঝাইছি, ও তোমার ছেলের সাথে সংসার করতে চায় না, তা আমিও জোর দিতে পারছি না। কারণ কি, তোমার ছেলে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, এসব কথা শোনার পরে আমার মন মানসিকতা হারাই গেছে। হ্যাঁ, আর ছেলে 3 লাখ টাকা ইনকাম করে, এসব একদম ফাঁকি জাকি কথা। কই দেখি ওর অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখান দেখি, 3 লাখ টাকা বেতন দেখি। এখন একটু সমস্যা আছে, চাকরিটা ঝুলে আছে। ওইসব হাবি যাবি কথা আমার বলবা না, ঠিক আছে? কেন, তুমি কি বড় পণ্ডিত হয়ে পড়েছো নাকি? আমি এখানে গ্রামের লোক ডাকবো, এখানে নম্বর ডাকবো, আর এইখানে থানার থেকে লোক ডেকে এরা একটা সারাসারি ব্যাপার করে দেবো, বুঝতে পারিস? আর তোমাদের উপর বড় একটা পানিশমেন্ট দিতে হবে। পানিশমেন্ট মানে আমরা কি করেছি? এই যে মিথ্যে কথা বলে আমার নাতিনি তোমার ছেলের সাথে বিয়ে দিয়েছো, মিথ্যে কথা বলনি? কোনো মিথ্যা কথা না, পাদু 3 লাখ টাকার চাকরি করে। তাহলে দেখাও, সে কাগজপত্র দেখাও আমাদের। সে চাকরি জয়েন করেছে, জয়েনিং লেটার দেখাও। সব দেখাবো, তোমাদের সব দেখাবো। আমার ছেলে কি চাকরি করে কি না করে, জয়েনিং লেটার সবকিছু দেখাবো, কিন্তু দেখানোর পরে এই মেয়েরে আর আমরা বৌমা বলে গ্রহণ করবো না, বলে দিচ্ছি। ও গ্রহণ করার দরকারও নাই, আমারে 6 লাখ 7 লাখ টাকা দেবা, আমি ছেড়ে দিচ্ছি। বলেছি কিনা, শেষকালে ঘুরে ফিরে সেই টাকার জায়গায় আসবে। মেইন কথা হচ্ছে টাকার জন্য আইছে এরা।
দেখো বাবু লুঙ্গিয়ালা, তুমি ওখান থেকে ফলন কাটবে না কিন্তু বলিয়ে দিচ্ছি, এমনিতে মাথায় পুরো গরম হয়ে গেছে। মাথায় চুল নেতে গরম হবে না? পাদুরি দেখো, মীমাংসা হয়ে যাক, টাকা পয়সা দাও, আমরা চলে যাই। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝতে পারিস? ওসব বললি তো হবে না, আমার ভাগ্নির ভবিষ্যৎ নষ্ট করিস, এখন টাকা পয়সা দেবে না তা কি করবে? দেখেন আমরা এখন অনেক টেনশনে আছি, এসব উল্টো পাল্টা কথা বলবেন না। পাদু আসতে পারে, তখন আপনাদের ডাকবো, তখন একটা মীমাংসা হবে। মীমাংসা হবে মানে? অভাবের সংসারে দুইজনের খরচা কি করে চলে? হ্যাঁ, এখনো তো তোমার বৌমা আমার বাড়ি পড়ে আছে প্রায় মাসখানিক হলো। হ্যাঁ, ভালো মন্দ খাতি দিতে খরচা হয় না? কেন? নাতিন বলে ছোটবেলা থেকে মানুষ করেছেন কোলে পিটি তুলে, আর এখন 1 মাস খাওয়াতে কি মানে আর রক্ত মাসা বেরোয় যাচ্ছে নাকি? এখন সে অন্য কারোর বউ, আমি তার ভারত দায়িত্ব নেবো কিসের জন্য? আর নিতেই পারি, তাও টাকা পয়সা দেবে কে? মনে তো হচ্ছে না মুখির পরে টাকা ছুঁড়ে ফেলি, কিন্তু পকেট যে খালি। বাপও যেরকম ছেলেও সেরকম। আর একটা কথা বললি কিন্তু আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাবে, কিন্তু বলে দিচ্ছি। তারপর টাইম দিয়ে তোমার ওই ধুতি খুলিয়ে দেবো, তখন কিন্তু বলতে পারবা না, মান সম্মান চলে যাবে, কিন্তু বলে দিচ্ছি বুড়ো, তুমি বাড়ি যাও, বুঝতে পারিস? তোমার ওই নাতিনির খাওয়া খরচার টাকা আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? ওরকম তো আগেও বলিস, 2 ঘন্টার ভিতরে টাকা পাঠাচ্ছি। টাকা না পাঠালি পারে তারপর যা বলার বলো, চলে যাও। পাদু আসলে পারে তোমাদের ডাক করাবো, ডাক করে তারপর একটা ঝামেলা ঝাঁটি যা হয় হয়ে সব মিটমাট হয়ে যাবে। তাড়াতাড়ি যা, কেন? আমি আর এতদিন এই ঝামেলা সহ্য করতে পারবো না, আমার নাতিনি ভালো জায়গায় বিয়ে দেবো। ও মানে সবকিছু কমপ্লিট, ছেলে দেখাও কমপ্লিট হয়ে গেছে মনে হয়, তাই না? অত শত আমি কৈফত দিতে পারবো না। মানে এখান থেকে টাকাটা নিয়ে ওখানে মালা বোতল করাই দেবা, তাই তো? ওসব ব্যাপারে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই। দেখো বাবু, তোমাদের সাথে আমি কথা বলাতে চাই না শুধু শুধু, বুঝতে পারিস? চল মা পায়েল, চল। চলো দাদু। বিকেলের ভিতরে টাকা না আসলে না, আমি এখানে গ্রাম পঞ্চায়েতে তোমাদের নামে কমপ্লেন করবো, দাঁড়াও। ফুটো দেখেছিস একটার পর একটা ঝামেলা, এখন কি করবো বল দেখি? আমার তো মনে হয় এমএলএর কাছে 5 লাখ টাকা নিয়ে এই মেয়েরে ছাড়াই দেওয়াই ভালো, এ শালা সংসার করা পদ না। একদম ঠিক কথা বলিস ফুটো দা, এ মেয়ে সংসার করা মেয়ে না। তাহলে কি বলছিস, এমএলএর ঘরে উঠবো? এ ব্যাপারে পাদুর সাথে নাজনের সাথে কথা বলতে হবে, কিন্তু এই যে যা ঘটনা চলতেছে আমার মাথার উপরে তো পুরো বজ্র পড়ে যাচ্ছে। পাদুর ফোন আবার অন্যটা মেয়ে তুলিছে, মানে বুঝলাম না। এই ব্যাপারে তুই একটু কথা বলে দেখিস তো তুই। মাথা খারাপ কাকা হয়ে ভাইপোর সাথে এসব কথা বলা যায়? কেউ না বলে আমি বলবানি, পারবেন তো বলতে? দেখে না, আমি সত্যি প্রমাণ করে দেবো যে এসব হাবি যাবি কিচ্ছু না। আমার মনে হয় কি কল মনে হয় ক্রস কানেকশন হয়ে গেছে, মনে হয় পাদুরি করতে যায় অন্য কোথাও লেগে গেছে, কোনো একটা মেয়ে ছেলের আওয়াজ শুনতে পারিছে, তাই মানে আর কি হবে মনে হয়। সেসব পাদুর কাছে ফোন করলেই জানা যাবে। তা দাঁড়ায় রয়েছে কিছু জন্য ফোন করো। আলো পাগলা খাপা, বাজে এখন সকাল 8টা, এত সকালে ফোন করা কি ঠিক হবে? ওরে যার পিছনে আগুন লাগে সে আর সকাল শুনতে ডাকে, সারাক্ষণ কাজ করে তুমি ফোন করো। ঠিক আছে করছি, তোর কথা শুনে দাঁড়া, যদি খিস্তি খামারি মারে না সব কিন্তু তোর ঘাড়ে নিতেই হবে। আচ্ছা।